হ্যালো বন্ধুরা, টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে ফোনপে অ্যাকাউন্ট থেকে আপনারা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে কোনো জায়গায় কীভাবে ইমিডিয়েট টাকা ট্রান্সফার করবেন। তো বন্ধুরা, যদি আপনারা ফোনপে অ্যাকাউন্টের ব্যবহার না জানেন বা যদি আপনাদের ফোনপে ইনস্টল না থাকে, তো এই অ্যাপের লিঙ্কটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে সরাসরি ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা ফোনপে অ্যাকাউন্ট কীভাবে ইউজ করতে হয়, কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, কীভাবে ব্যালেন্স চেক বা অন্যান্য কাজ, কীভাবে মোবাইল রিচার্জ, টিভি রিচার্জ, ইলেকট্রিক বিল কীভাবে পেমেন্ট করতে হয়, যদি আপনারা না জানেন, তো এই রিলেটেড ভিডিও আমি আগে থেকেই চ্যানেলে আপলোড করে রেখেছি। ওই ভিডিওর লিঙ্কগুলি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে ভিডিওগুলি দেখতে পারেন। যদি আপনাদের এটিএম কার্ড না থাকে, তো আপনারা কিভাবে ফোনপে অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন, যাতে আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছায়। আর যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, মোবাইল থেকে প্রথমে আপনারা ফোনপে অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। এই অ্যাপ্লিকেশানের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে ফোনপের ইউজ আপনারা কীভাবে করবেন এবং ফোনপেতে আপনারা এটিএম কার্ড ছাড়া কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো এর জন্য যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আমি আপনাদের জন্য খুব সুন্দর টপিকের ওপর নিয়ে আসতে পারি। ফোনপে অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে ট্রান্সফার মানিতে আপনারা যে 4টি অপশান পেয়ে যাবেন। এখানে প্রথম অপশানটি রয়েছে টু মোবাইল নাম্বার, দ্বিতীয় অপশান রয়েছে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দ্বিতীয় যে অপশানটি রয়েছে আপনারা এটি সিলেক্ট করবেন। এরপরে নিচের দিকে আপনারা একটি প্লাস আইকন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাইছেন সেই অ্যাকাউন্টে সিলেক্ট করবেন। যেমন আমি ধরে নিন আমি স্টেট ব্যাঙ্কে টাকা পাঠাবো, এর জন্য স্টেট ব্যাঙ্ক ক্লিক করে নেবেন। এরপরে যে অ্যাকাউন্ট নম্বরে আপনি টাকাটা পাঠাতে চাইছেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এরপরে নিচে আইএফসি কোড দিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন আমি এটি ফিল করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি স্টেট ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নম্বরটি এখানে আমি ফিল করে দিয়েছি। এখানে আইএফসি কোড নট রিকোয়ার্ড, অর্থাৎ স্টেট ব্যাঙ্কে যদি আপনারা ফোনপে থেকে টাকা ট্রান্সফার করেন, তাহলে কিন্তু স্টেট ব্যাঙ্কের জন্য এখানে আইএফসি কোডের কোনো প্রয়োজন হয় না। তো এরপরে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে যে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে ওর নামটি অটোমেটিক এখানে ফেজ হয়ে যাবে। এই নিকনেম চাইলে আপনারা দিতে পারেন আর নাও দিতে পারেন। তো এখানে প্রসিড টু পে অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে বন্ধুরা, ঠিক এভাবে ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি যত টাকা, অর্থাৎ যত টাকার অ্যামাউন্ট আপনারা পাঠাতে চাইছেন ওই অ্যামাউন্টটি এখানে সিলেক্ট করতে হবে। যেমন ধরে নিন 50, আমি 50 টাকা আমি পাঠাতে চাইছি। আপনার এখানে অ্যাকাউন্ট চুজ করবেন, কোন অ্যাকাউন্ট থেকে আপনি টাকা পাঠাতে চাইছেন। তো যেহেতু আমার প্রথমটা সিলেক্ট রয়েছে, আমি ওটা থেকেই টাকা পাঠাতে চাইছি। এরপরে আপনারা কন্টিনিউ করে দেবেন, এরপরে পে অপশানে ক্লিক করে দেবেন। পে অপশানে ক্লিক করার পরে আপনারা যে ইউপিআই পিন সেট করে রেখেছেন ওই ইউপিআই পিনটা এখানে দেওয়ার পরে টিক চিহ্ন করে দেবেন। দিলেই কিন্তু সাকসেসফুলিভাবে আপনাদের টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। আশা করছি বন্ধুরা, ফোনপে থেকে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হয় সহজভাবেই আপনারা শিখে নিয়েছেন। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন। ধন্যবাদ।